স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা চলছে, কিন্তু আতঙ্ক কাটছে না। কেন? গোঘাটের হরিশ্চন্দ্রপুরের ভোটাররা তাদের নাম উধাও 2002 সালের ভোটার তালিকা থেকে, এবং ভোট দিয়েও কেন 2002-এর তালিকায় নাম নেই। একাধিক পরিবারের কাছে পৌঁছয়নি এসআইআর ফর্ম। ভোটার লিস্টে নাম না থাকায় তুঙ্গে তৃণমূল বিজেপি দরজা। স্কুলে দীর্ঘদিন চাকরি করেছি, আমি পেনশন পাচ্ছি, আমি পঞ্চায়েতের, আমি বিধানসভার, আমি লোকসভার সবেতে আমি প্রিজাইডিং অফিসার থেকেছি। হঠাৎ করে দেখছি যে আর নাম নাই। এটা কি করে সম্ভব? হয়টা কি করে? হ্যাঁ, আমি তো এই দেশের বাসিন্দা, আমি তো বাইরের কোথাও নয়। সমস্ত ডকুমেন্টস আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাই বাবার আছেন, সবারই আছে। তার সত্ত্বেও আমাদেরকে এই হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হচ্ছে। না খেয়েই ধরুন দিনের পর দিন কাটাচ্ছি আতঙ্কে। চতুর্দিকে নানা রকম দেখছি আর আতঙ্কের মধ্যে আছি। 91 সালে বিধানসভা থেকে ক্যান্ডিডেট ছিলাম কংগ্রেসে, কিন্তু আমি ভোট দিয়েছিলাম, কিন্তু আমাদের কি করে বাদ পড়লো আমরা তো বুঝতেই পারছি না। তাহলে আমরা প্রার্থী হলাম কি করে? 2002-এও ভোট দিয়েছি, 2002-এর পরেও ভোট দিয়েছি, কিন্তু এখন আমাদের দেখছি এতে নাম নেই। এই ব্যর্থতার দায় কার? নির্বাচন কমিশন নাকি কেন্দ্রের বিজেপি সরকার? যে 2002-এ ভোটার লিস্ট প্রকাশ হয়েছে, যার সঙ্গে লিঙ্কেজ করতে হবে বর্তমানের ভোটার লিস্ট, সেই লিঙ্কেজটাকেই উনি উড়িয়ে দিচ্ছেন। এই যে আতঙ্কের পরিবেশ, এই আতঙ্কের পরিবেশ কাটাতে হবে নির্বাচন কমিশনকে। প্রয়োজন হলে নির্বাচন কমিশন নতুন করে 2002-এর ভোটার লিস্ট প্রকাশ করুক, যাতে প্রত্যেকটা মানুষের নাম থাকবে। এটা নির্বাচন দপ্তরের ভুল নয়। নির্বাচন দপ্তর কাজে দিয়ে কাজটা করাচ্ছে সেটাকে দেখতে হবে। এখানে বিডিও লোকাল প্রশাসন, তো বিডিও কাজটা করছে, তো সেখানে ভুলটা কোথায়? এখানে বিডিও স্টাফেরা কাজটা করছে, আরও এআরও ডিআরও যারা আছে তারা কাজটা করছে। তা এখানে আর দিল্লির কোথা থেকে নামটা আসছে? সুতরাং এখানে যাবতীয় ভুলের কারিগর, ভুলের ভিত যেটা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। আর এটা ভুল হবে, এটা স্বাভাবিক আছে। আর সেই ভুলটাই করেছে কংগ্রেসের ক্ষেত্রে। এটা নির্বাচন দপ্তরে নয়, এটা রাজনীতি ফায়দা তোলার জন্য তৃণমূল কংগ্রেস এটা প্রচার করছে। বারবার বুথ লেভেল অফিসারদের সতর্ক করছে নির্বাচন কমিশন যে এখানে সেখানে বসে ফর্ম বিলি করা যাবে না। কিন্তু দেখুন, আবার দেখুন কাকদ্বীপে ভাইরাল ভিডিও। এটা ক্লাব ঘরে বসে এসআইআর ফর্ম বিলি হচ্ছে। ক্লাবে এসআইআর ফর্ম বিলি, কিন্তু যিনি বিএলও তিনি অস্বীকার করছেন অভিযোগ। তিনি কি বলছেন, তিনি কিভাবে সাজাচ্ছেন তার সাফাই? তিনি বলছেন ক্লাব ঘরে পরিবার অনুযায়ী ফর্ম সাজাচ্ছেন, পরিবার অনুযায়ী ফর্ম সাজাবেন, তারপরে নাকি তিনি বাড়ি বাড়ি যাবেন। কাকদ্বীপ বিধানসভার 74 নম্বর বুথের বিএলও সুবীর দাস, তিনি তৃণমূলের বুথ সভাপতি, তাকে সঙ্গে নিয়ে একটা ক্লাবের ভেতরে এসআইআর এর ফর্ম বিলি করছেন। আমরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অবশ্যই এটাকে ট্যাগ করব, এবং আমরা বিডিও সাহেব, এখানকার এআরও এবং এইআরও, তার কাছে আমরা অবশ্যই অভিযোগ জানাবো। আমি যখন শটিং করছিলাম, কে কীভাবে কোনো ভিডিও, কিন্তু শুধু আমি একটাই জাস্ট বলেছিলাম যে আমি শটিং করছি, যাতে আমার কাজের সুবিধার্থে আমি শটিংটা করে নিয়ে বেরিয়ে গেলে আমি পেয়ে যাব। প্রচুর লোক চলে আসার কারণেতে আর এত ফর্ম, সেইটা হচ্ছে একসঙ্গে বয়ে নিয়ে যাওয়ার সেটা সম্ভব হয়নি। আমি বিএলএ, আমি রাজনৈতিক দলের বিএলএ হিসাবে আমি ওকে অ্যাসিস্ট করব। যদি আমাকে বলে যে এইটা ধরে দাও, ওইটা ধরে দাও, ওইটা ধরে, এই হিসাবে থাকা। বিএলও যেটা বলছে আমরা সেভাবেই চলেছি। কিন্তু ক্লাবের মধ্যে সেটা বিএলও বলতে পারবে, সেটা তো আমাদের কিছু করার নেই। আমাদের কোনো সিদ্ধান্ত, আমাদের কোনো এখতিয়ার নেই। কাকদ্বীপে ক্লাব ঘরে বসে বিএলওর বিরুদ্ধে অভিযোগ এসআইআর ফর্ম বিলির। আর এখানে দেখুন খর্দায় সিপিআইএম নেতার বাড়িতে বসে ফর্ম বিলির অভিযোগ। সিপিআইএম নেতার বাড়িতে বসে কেন এসআইআর ফর্ম বিলি হবে? খর্দার মাঠপাড়া এলাকায় বিতর্কে বিএলও। আপনি দেখুন, আমি শিক্ষামন্ডল আগে আমি দিয়েছি, এনারা
কথা বলো না, আমি বিজেপি সিপিএম বলে আমি এদিকে দিতে এসেছি, ওনার বাড়িতে আগে দিয়েছি, আপনি দেখুন আমি শিক্ষামন্ডল আগে আমি দিয়েছি, এনারা আর তৃণমূল নেতাই হাতে নাতে ধরেছেন বলা হচ্ছে। এসআইআর ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যেতে কি অনীহা? হাতে নাতে ধরলেন তৃণমূল নেতা, বিএলওকে ধমক ওই নেতার, গোটা বিষয় অস্বীকার সিপিআইএম কর্মী ও বিএলওর। উনার যে খাতার মধ্যে যে রুল টানতে হয় আর কি, নামগুলো যে লিখবে, সেই রুলগুলো শেষ হয়ে গেছিল, উনি তখন ওইটা ইসে করছিলেন, মানে রুল টালছে। এবার একজন এসে জিজ্ঞাসা করছে যে আমাদের ফর্মটা কি আছে, তো উনি বললেন যে হ্যাঁ দেখতে হবে। এবার কাউকে তো দিতেও দেখেনি, কিছুই না। আমি তো জাস্ট এইমাত্র ঢুকলাম, এইমাত্র যদি ঢুকে থাকেন, তাহলে যদি ওনার বাড়িতে ঢুকে থাকেন, তাহলে ওনার বাড়ির ফ্যামিলি শুধু থাকবে। সে সিপিএম এর ক্যান্ডিডেটের বাড়িতে বসে বিজেপির লোকরা সঙ্গে এসে সিপিএম বিজেপি প্যাক্ট হয়ে তার ঘরে বসে ফর্ম দিচ্ছে, মানে তৃণমূলের লোকেদের বাড়িতে ফর্মটা যাতে না পৌঁছায়, এটা হতে দেব না। এসআইআর ফর্ম মৃতদের নামে, হ্যাঁ, সুকান্ত মজুমদার এরকমটাই অভিযোগ করছেন যে তৃণমূল চাপ দিচ্ছে বিএলওদের মৃত ভোটারদের নামে এসআইআর ফর্ম দিতে। পাল্টা তোপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বহু জায়গা থেকে এই ধরনের অভিযোগ পাচ্ছি। তৃণমূল কংগ্রেসের বিএলএদের তরফ থেকে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বিএলওদেরকে মৃত ভোটারদের ফর্ম দেওয়ার জন্য, এনুমারেশন ফর্ম দেওয়ার জন্য। ওইসব অশিক্ষিত শিক্ষকদের নিয়ে আমি আর কি কথা বলবো, বলুন, যা পারে ওনারা বলেন। সুকান্ত বুঝে গেছে যে এসআইআর কিন্তু ওদের ব্যাকফায়ার হয়ে গেছে। এই এসআইআর করতে গিয়ে মানুষ ওদের উপর ভীষণভাবে ক্ষেপে গেছে। আর আজকে শুভেন্দু অধিকারী মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে যে ভুয়ো ভোটারের নাম রয়েছে বিভিন্ন তালিকায়, ভুয়ো ভোটারের নাম। ভুয়ো ভোটারের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী, কমিশনে নালিশ বিরোধী দলনেতার। আর ভুয়ো নাম তালিকায় ঢুকেছেন শুভেন্দু অধিকারী, পাল্টা তোপ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 13,25,000 बीजेपी ने पूरा हर बूथ में छानबीन करके निकला है। পশ্চিমবঙ্গের পেন ড্রাইভ নিয়ে এসেছি 13,25,000 ডবল ট্রিপল এন্ট্রি, আর পাঁচটা লোকসভা, কারণ বাকি তো ধরতে পারবো না। काम कर रहा है बंगाल में, इसलिए एसआईआर का जरूरत है। ওগুলো আগে শুভেন্দু অধিকারী দেখতো, ওগুলো শুভেন্দু অধিকারী করে গেছে। তমলুক তো ওর নিজের জায়গা, ওগুলো করেছে ওই। এ অদ্ভুত লোক একটা, টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার এসে বলছে ওদের চাকরি খাও। এ তলারও খাবে, উপরেরও খাবে। ভারতবর্ষ বোধহয় এরকম একটা 2 নম্বরই রাজনৈতিক নেতা কখনো দেখেনি। বিএলএ মানে বুথ লেভেল এজেন্ট বিভিন্ন দলের, সেই বিএলএ গাইডলাইনে নির্বাচন কমিশনের নিয়ম বদল, আর সেখানেই তৃণমূল কংগ্রেস বলছে পক্ষপাতিত্ব করছে। নয়া বিএলএ গাইডলাইনে পক্ষপাতিত্বের অভিযোগ। 2023-এ বিএলএদের সংশ্লিষ্ট বুথের ভোটার হওয়া বাধ্যতামূলক ছিল। 2023-এর নিয়মে বদল আনল নির্বাচন কমিশন। এবার থেকে সংশ্লিষ্ট বিধানসভার ভোটার হলেই বিএলএ নিয়ে কমিশনের গাইডলাইনে বদলে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমরা যখন বিরোধী দলেও ছিলাম তখনও আমাদের লোক থাকতো বুথে, আর আজকে ভারতীয় জনতা পার্টির লোকই নেই। মোদির মুখ দেখিয়ে আর ইলেকশন কমিশন সিবিআই ইডি দিয়ে কতদিন চলবে? ইনসিডেন্টালি যে মুহূর্তে সার্কুলারটা হলো না, তার উইদিন 2 or 3 মিনিটস শুভেন্দু অধিকারী এক্সট্যান্ডেলে পোস্ট করে ওয়েলকাম করবে। তার মানে এটা আগে সেট করা ছিল ইলেকশন কমিশন। তার স্ট্যাটাসটা এমন জায়গায় নেমে গেছে ইলেকশন কমিশনের, তাকে আগে বিরোধী দলের শুভেন্দু অধিকারী কি বলছে সেই অনুযায়ী তাকে কথা বলতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। ইলেকশন কমিশন ইজ টোটালি বায়াস। আজব দেশ, আজব জায়গা, আজব ইলেকশন কমিশনার। আপনারা আজকে কি করে ইলেকশন কমিশন শুধু বিজেপিকে ফেভার করার জন্য এই একটা সার্কুলার দিতে পারে? অ্যাবসলিউটলি আনকনস্টিটিউশনাল, ইলিগাল। যখন ইলেকশন কমিশন বলেছিলেন প্রতিটা বুথ ওয়াইজ BLA2 হতে হবে, তখনও আমরা BLA2 নাম দিয়েছি। এখন উনি বলছেন যে ইলেকশন কমিশন বলছেন বিধানসভা থেকে হলেই হবে, সেখানেও আমরা দেবো। কাজটা সুষ্ঠুভাবে হওয়া দরকার। আজকে যদি তৃণমূল পার্টির তাদের যদি মনে হয় যে এই নিয়মটা অসাংবিধানিক,
তাদের স্যুট করছে না, তাহলে তারা আদালতে যাক। এটা হচ্ছে বীরভূমের লাভপুরের মহু গ্রামে। কেন বিক্ষোভ দেখছেন? শিক্ষকের বদলিতে ফুঁসছে এই মহুগ্রাম। শিক্ষকের বদলি তারা চান না, আর এই শিক্ষকের বদলিতে তালা পড়ে গেল পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ে। ব্যাপক উত্তেজনা, দেখুন সেই ছবি। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। এত মানুষ একজন শিক্ষকের বদলির জন্য রুখে দাঁড়িয়েছেন, বদলির বিরুদ্ধে। ইন্দ্রজিৎ, দেখো আমরা একদম যেটা বলে রাখবো, লাভপুরে যে মহু গ্রাম রয়েছে সেখানকার যিনি স্কুল শিক্ষক মোহাম্মদ নাজমুল হুদা, তিনি কিন্তু দীর্ঘ 15 বছর ধরে ওই বিদ্যালয়ে শিক্ষকতা করছেন এবং তার কিন্তু বদলি এসেছে। এবং তারপরে কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাড়াও কিন্তু তাদের সঙ্গে অভিভাবকরা বিশেষ করে রাস্তায় নেমেছে এবং বিশেষ করে পড়ুয়া যারা ওই স্কুলে পড়ে সে সমস্ত পড়ুয়ারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে এবং তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত নাজমুল হুদা যিনি শিক্ষক তাকে যতক্ষণ না স্কুলে ফিরিয়ে নিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত স্কুলের গেট খোলা হবে না। কারণ তারা এই বিক্ষোভ দেখাচ্ছে, কারণ তিনি আছে দীর্ঘ 15 বছর ধরে ওই স্কুলের শিক্ষকতা তিনি করেছেন এবং অন্যান্য ছাত্রছাত্রীদেরকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়ে গেছেন তারা কিন্তু খুব ভালো পড়াশোনা করতেন এবং নাজমুল হুদা তিনি কিন্তু ভালো পড়াতেন এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে। এবং যতক্ষণ না পর্যন্ত তার বদলির অর্ডার বাতিল করা হবে ততক্ষণ পর্যন্ত একইভাবে বিক্ষোভ চলবে এবং পাশাপাশি বিদ্যালয় খোলা হবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে অভিভাবকেরা। আমাদের প্রিয় নাজমুল মাস্টার, উনি 14-15 বছর ধরে এই স্কুলে আছেন। তো হঠাৎ করে নাজমুলকে স্কুল থেকে অন্য সাথে বদলি করে দেওয়া হয়েছে। যে সমস্ত ছাত্রগুলো আছে তারা বলছে নাজমুল স্যারকে না পেলে আমরা স্কুলে পড়তে যাব না। আমাদের একান্তভাবে নাজমুলকে এই স্কুলে চাই। যদি কোনো ম্যাডামের সমস্যা থাকে সেই ম্যাডামকে অন্যথায় বদলি করা হোক, নাজমুলকে স্কুলে রাখা হোক। গ্রামের সবাইকে মিলে একটা দরখাস্ত লিখেছি এসআইকে দেবো বলে। নাজমুল স্যারের সঙ্গে ম্যাডামের একটা ঝামেলা হয়েছিল স্কুলে, সেইটার কারণে উনি থানাতে কমপ্লেন করেছিলেন, সিউড়িতে জানিয়েছিলেন ডিআইকে এবং চেয়ারম্যান সাহেবকে। এসআই স্যারকে চাপ দিয়েছিলেন যে বিষয়টা সমস্যার সমাধান করতে। সমাধান করার জন্য এসআই অফিসে একটা মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে নাজমুল স্যারকে বললেন এই ঝামেলাটা যাতে আরও বড় আকার না নেয় তার জন্য আপনি অন্য স্কুলে গেলে ভালো হয়। ওরা অস্থায়ীভাবে ড্রাফট দিয়েছিলেন, এটা স্থায়ী ট্রান্সফার এরকম নয়। আমি হেড টিচার হিসাবে এসআই স্যারকে জানিয়েছি এবং এসআই স্যার আলোচনা করে দেখবেন কি করা যায় বিষয়টা।